আল্লাহ বলে বান্দারে চোখের পানির মূল্য আমার কাছে কেমন জানো নি? ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ তোমার চোখের পানি দ্বারাই আনি বাইয়া দেব। ওই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ জমিন থেকে যেই পরিমাণের চোখের পানি ফলাইছ, এই চোখের পানির কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুনটা পর্যন্ত নিভাইয়া দেব। তাই জানাবার বয়ানের শেষ মুহূর্তে চেষ্টা করিও গো বাবা, এক ফুটা চোখের পানি ফলাইতে পারো কিনা? ওই কবর তো আমার তোমার ডাকতে থাকে। ওই কবরটা কেমন? আমি বহু মানুষ দুনিয়ার জমিনের ভিতরে দেখছি, কোটি টাকার মালিক ছিল, বক্স খাট বানাইছে গো বাবা, লক্ষ লক্ষ টাকার মালিক, 30,000 40,000 50,000 1 লক্ষ টাকার খাটের ভিতরে ওই লোকটা ঘুমাইতো। 2টা বালিশ না হইলে ঘুমাইতে পারতো না, নতুন চাদর না হইলে ঘুমাইতে পারতো না। কোনোক্রমে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। বাড়ির মানুষগুলো ডাক দিয়ে কই নামাও, আব্দুর রহিমকে ঘর থেকে নামাও। এই 30,000 খাটে তারে রাখানো যাবে না, 1 লক্ষ টাকার খাটের ভিতরে তারে রাখা যাবে না, নতুন জাজিমের ভিতরে তারে রাখা যাবে না। গভীর রাতে কোনো মানুষ যদি মারা যায়, বিবিও মাঝে মাঝে ডাক দিয়া কয় লাশটা নিয়ে ঘরের ভিতরে রাখা যাবে না, আমার ঘরের ভিতরে বড় ডর লাগে, ভয় লাগে। যেই সন্তানগুলোর মায়া ছাড়তে পারলেন না, যেই সন্তানগুলোর জন্য জিন্দিগিটা ফেলে দিলেন, এই সন্তানগুলো পর্যন্ত ডাক দিয়া কয় আব্বার লাশটা ঘরের ভিতরে আনিয়েন না, আব্বার লাশটা বারান্দার ভিতরে রাইখা দেন। আরে দোস্ত রে, ওই খবর তোমার আমার জন্য কেমন হবে রে বাবা? এই বয়ান শেষ করিয়া বাড়িতে যাইতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। কত মানুষ ঘুমের ঘরের ভিতরে চলে গেল, কত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে খাইতে বৈশা চলে গেল, কত মানুষ ঘরের ভিতরে বসা অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেল। এইবার তুমি যদি মারা যাও, জমিনের ভিতরে তোমার লাশটা নিয়ে বড় আহাজারি শুরু হয়ে যাবে। কে ধরবে তোমার লাশটা? তোমার লাশটা পাড়া প্রতিবেশী কেউ ধরতে আসবে না। তোমার লাশটা যারা দুয়াইব তারা তোমার বন্ধু, তারা তোমার ভাই, তারা তোমার আত্মীয় স্বজন, কেউ দেখতে থাকবে না। অমুক পাঁচপাড়ার ভিতরে আব্দুল্লাহ নাই, যাও 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 ত্রিশাল বাজারে চলে যাও, তার জন্য 3 টুকরা কাপড় আনো গো বাবা। বাস্তব একটু চিত্র একটু শুনেন, 1 ফুটা চোখের পানি দেখেন পরে কিনা বাবা শেষ মুহূর্তে কেউ দৌড়াইতে থাকবে, যাও 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 বাঁশের জার থেকে কাঁচা বাঁশটা আব্দুল্লাহর জন্য কাইটা আনো। কেউ ডাক দিয়ে করবে যাও জনমের মতো তারে গোসল করাইব, বাজার থেকে যাইয়া একটা সুগন্ধি একটা সাবান কিনা নিয়ে আসো। কেউ বলবে যাও তার জন্য 1 ডেস্কা গরম পানি বসাইয়া দাও। তোমার জন্য গরম পানি যারা করবে তোমার প্রতিবেশীরা না, এইটা তোমার ভাই হবে, এইটা তোমার বোন হবে, এইটা তোমার বন্ধু হবে, এইটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে সবাই যখন হয়ে যাবে, বন্ধুরে একটু দিলের কানটা লাগাইয়া শোনো, একটু দিলটা নরম করো, চোখ দিয়া দেখো 1 ফুটা চোখের পানি ফলাইতে পারো কিনা। কাঁদতে পারে তারা আল্লাহর বুজুর্গ বান্দা হবে যারা, আল্লাহ যাদের তওবাটা কবুল করবে তারা কান্না করতে পারে। ভাইজান এইবার তোমার যখন কবরে নামানো না ঘর ভিতরে, ওই কাফনের কাপড়াই না খাটিয়ার ভিতরে কাফনের কাপড়টা বিছাইয়া 3 টুকরা কাফনের কাপড় তোমার গায়ের ভিতরে জনমের জন্য লাগাইয়া দিবে। একটা কাপড় বইরা জমিনে চলাফেরা করতে পারো নাই, একটা কাপড় যদি তোমার আয়রন করা না থাকতো এই কাপড়টা তুমি পিনতে পারতা না। এমন একটা কাপড় তোমার আমার শরীরে লাগাইবে, যেই কাপড়টা জনমের মতো কবরে চলে যাবে গো, এই কাপড়টা জনমের মতো কবরে চলে যাবে। কেউ তোমার সুন্দর করিয়া কুসুম কুসুম গরম পানি দিয়ে তোমার গোসল করাবে, কত মায়া। তোমার লাশটা যেন আঘাত না পায় সবাই তোমার ধরবে, কত মায়া। আহারে দোস্ত, ওই খাটিয়ার উপরে তোমার সুন্দর করিয়া শুয়াইয়া 3 টুকরা কাপড় পরাইয়া জনমের মতো তোমার বিদায় করার জন্য নিয়ে যাবে। তোমার ডানে ধরবে তোমার ভাই, তোমার বামে ধরবে তোমার দুস্তরা, তোমার পিছনে ধরবে তোমার ছেলেমেয়েরা, সবাই তোমার একত্রিত করিয়া জানাজার দিকে যখন নিয়ে যাবে, তুমি নজর করে তাকাইয়া দেখবা মৃত্যুবরণ করার পরবর্তীতে আমি বাড়িতে দেখলাম হাজার হাজার মানুষ। যদি মুমিন হও তোমার মৃত্যুটা কত
সুসংবাদ হয়ে যাবে। তোমার দিল শুধু চাবে আমারে চালু করিয়া কবরে তোমরা রাইখা দাও। আর যদি তুমি মুনাফিক হও, তোমার আত্মাটা শুধুমাত্র ছটফট ছটফট করতে থাকবে, এই বাড়ি দৌড়াইবে ওই বাড়ি দৌড়াইবে, তুমি শুধুমাত্র দুনিয়ার মানুষগুলাকে দেখতে পাইবা। ভাইজান, এইবার তোমার লাশটা যখন কবরে নামাবে, এই মুহূর্তে তুমি তাকাইয়া দেখবা জমিনের ভিতরে কত মানুষ তুমি দুনিয়ার জমিনে দেখলা। জানাজার যখন তোমার চার তাকবীরে পড়াইবা, তুমি নজর করে তাকাইয়া দেখবা ওই জানাজার ভিতরে তোমার হাজার হাজার মানুষ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ওই লাশটা যখন কবরে নামায়, বাসটা যখন কবরে দেয়, এই বাসের আওয়াজটা পর্যন্ত প্রত্যেকটা লাশ কানের ভিতরে শুনতে পারে। দোস্তরে, এইবার তোমার চারজন খাটিয়ার ভিতরে লইয়া ওই কবরের পারে যাইয়া তিনজন কবরের ভিতরে নামবে। তুমি নজর করে তাকাইয়া দেখবা আমার লাশটা যখন দুয়াইলো, নজর করে তাকাইয়া দেখলাম 4-5 জন মানুষ। আমার যখন কাফনে প্যাকেট করলো, আমি নজর করে তাকাইয়া দেখলাম অনেক মানুষ আমার প্যাকেট করলো। আমার যখন জানাজা পড়াইলো, আমি নজর করে তাকাইয়া দেখলাম হাজার হাজার মানুষ আমার জানাজা পড়াইলো। আবার কাটিয়াটা যখন বললো, আমি আগেও দেখলাম মানুষ, পিছেও দেখলাম মানুষ। আমার লাশটা যখন কবরে নামাইছে, এখন আর মানুষ নাই, 3টা মানুষ কবরে। আমি নজর করে তাকাইয়া দেখব এই কবরের ভিতরে আর মানুষ নাই। এই কবরের ভিতরে শুধুমাত্র 3টা মানুষ দেখা যায়। দুস্থ বুকের উপর হাতটা লাগাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ 3 বার বইলা, ডান পাশ থেকে নয় বাম পাশ থেকে মোটা মোটা কাঁচা কাঁচা বাঁশগুলো দিয়া শুরু করব। এক পাশ থেকে যখন দিয়া দিয়ে আসবো, মধ্যবর্তী স্থানে যখন চলে আসবো, আমি কত লাশ এই হাত দিয়া কবরে নামাইছি। আমি নজর করে তাকাইয়া দেখছি রে, অর্ধেক কবর যখন বাসে বাসন্বিত হয়ে যায়, এমন অবস্থায় উপর থেকে লোকেরা ডাক দিয়া কয়, উঠো গো, একজন কবর থেকে উঠিয়া যাও, এই মাইয়তকে কবরে 2 জন তোমরা থাকো। আবার যখন বাসগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করব, ও বাবা দিলটা নরম করো, বাস্তব কিছু কথা শুই না, দেখো চোখের পানি পড়ে কিনা। তওবার নিয়তে 1 ফোঁটা চোখের পানি ফলাইও গো বাবা। এইবার নজর করে দেখিয়া দেখবা মধ্যবর্তী স্থানে যখন বাসগুলো চলে আসবো, তুমি আমি নজর করে তাকাইয়া দেখবো, হাই রে, লাশটা যখন দোয়াইলো জমিনে কত মানুষ আমি দেখলাম। আবার যখন কাফন দিয়া প্যাকেট করলো জমিনে কত মানুষ আমি দেখলাম। আবার যখন জানাজা পড়াইলো জমিনে কত মানুষ আমি দেখলাম। আমার যখন কবরে নামাইলো, আমি 3টা মানুষ কবরে পাইলাম। একটু পরে একটা মানুষ কবর থেকে আর চলে গেল। মধ্যবর্তী অবস্থায় যখন বাসটা চলে আসবে, আরেকজন ডাক দিয়ে কইব, উঠো রে, 2 জন কবর থেকে উঠিয়া যাও, একটা মানুষ কবরের ভিতরে থাকুক রে বাবা। ও বাবা, এই কবর তোমার আমার জন্য কতটুকু দূরে, একটু বাঁশবাগানে নজর কইরা তাকাইয়া দেখো। দুনিয়াতে কত বড়াই করছে, কত দাপট দেখাইছে, কবরটা বাইঙ্গা খান খান হয়ে গেছে, কিছুই পাওয়া যায় না, বাঁশগুলো ভালো করিয়া পাওয়া যায় না রে বাবা। ওই কবরের ভিতরে 2টা মানুষ যখন থাকবো, একটা মানুষ যখন কবর থেকে চলে আসবো, আরেকটা মানুষ যখন কবরের ভিতরে থাকব, বাঁশগুলো দেওয়া যখন প্রায় শেষ হয়ে যাব, মাইয়তটা দেখতে পারবো কবরের ভিতরে এখন একটা মানুষ আছে। এইবার আরেকটা মানুষ যখন ডাক দিয়ে কইব, উঠিয়া যাও, ওড়ারে খা কবরের ভিতরে রাইখা ওই শেষের লোকটা পর্যন্ত উঠাল নাই। কই টাকা গেল, কই বাড়ি গেল, কই ক্ষমতা গেল রে, কই দাপট গেল রে। যেই দাপটে তোমার দেই খেলাকার মানুষ ভয় পাইতো, ওই কবর যদি তোমার আমার জন্য ভালো হয়, কবরটা নাকি আমলের বাগান হয়ে যাবে। আর কবরটা যদি তোমার আমার জন্য না ভালো হয়, ও বাবা হাদিসগুলো বাস্তব বাংলা আমি উপস্থাপনা করতেছি। কবরের পাজরের মাটিগুলো, এক পাজের মাটি আরেক পাজরে আইসা তোমার এমন ভাবে একটা চাপ মারবো জমিনের ভিতরে,
এই চাপ যদি পৃথিবীর জমিনে কাউকে দেখানো হইতো ওই মানুষগুলো সহ্য করতো না। আরে বন্ধু, কবর যদি তোমার আমার জন্য ভালো না হয়, আমার আল্লাহ তোমার আমার কবরের ভিতরে সাপ পাঠায় দেব। দুনিয়ার জমিনে